খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 31টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসআইআর এর ফর্ম 7 বোঝাই গাড়ি আটকালো তৃণমূল, আটক 2 বিজেপি কর্মী। মুখ্যমন্ত্রী বললেন ভোটারদের নাম বাতিলের ষড়যন্ত্র। গৃহস্থের বাড়ির কম্বল, টাকা পয়সা, গয়না চুরি করে গ্রেপ্তার তৃণমূলের নেতা। পূর্ব বর্ধমানের পুরসভায় শোরগোল। কমিশন এই 10 জনকে মৃত বলে ঘোষণা করেছে। কোচবিহারের র্যাম্পে হাঁটিয়ে বললেন অভিষেক, জুতো পেটা করো, হাত ভাঙো, পুলিশকেও ছাড়বো না। চাঁদপাড়ার সভা থেকে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি। কলকাতার রাস্তায় উল্টে পড়ল বাস, ভেতরে আটকে বহু, কাজ ভেঙে বের করা হলো যাত্রীদের। মুখ্যমন্ত্রীকে কটূক্তি, কুরুচিকর আক্রমণের অভিযোগ, লেকটাউনে গ্রেপ্তার বিজেপি নেতা। বাংলায় নিপা আতঙ্ক, চিন্তিত কেন্দ্র, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, পাশে আছি জানালেন নাড্ডা। কোচবিহারের সভায় অনন্ত মহারাজকে স্যালুট জানালেন অভিষেক। কেন? দক্ষ ও শক্তিশালী, মমতার ভূয়সী প্রশংসা উত্তরপ্রদেশের মন্ত্রীর। অস্বস্তিতে যোগী। আইপ্যাক তল্লাশিতে হাজির মমতা, সুপ্রিম কোর্টে ডাকাতির অভিযোগ তুলল ইডি, নির্ধারিত ধারায় শাস্তি। ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস, বাঁচতে কি সাবধানতা নেবেন, কি বলছেন চিকিৎসক? পথকুকুর কামড়ালে মোটা জরিমানা দিতে হবে রাজ্যকে, বলল সুপ্রিম কোর্ট। যারা খাবার খাওয়ান তাদেরকেও বার্তা। আমাকে আইনি সহায়তা দেবেন কল্যাণ, হিন্দ মোটর ধর্ষণ কাণ্ডে ধৃতের দাবি শুনে ফুঁসে উঠলেন সাংসদ। আমি হুমায়ুন কবির বলছি, রাজ্যের কোনো প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে এসআইআর এর শুনানির নোটিশ নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি। সেদিন প্রতীকজনের ঘরের ভিতর ঠিক কি করেছিলেন মুখ্যমন্ত্রী, এবার সেই ছবি দিল ইডি। নথি নেই, 2002 এর তালিকাতেও নেই, বিশেষ ক্ষেত্রে নাম বাদ না দেওয়ার প্রস্তাব সিইও দপ্তরের। নন্দীগ্রামের সেবাশ্রয় উদ্বোধন করবেন না অভিষেক, আলাদা কৌশল তৃণমূলের, তবে শুরুর দিনেই যাচ্ছেন শুভেন্দুর কেন্দ্রে। ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ইডির আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার। কি বললেন মনোজ? এসআইআর মামলায় নাটকীয় মুহূর্ত, বিহারের শুনানিতে উঠল বাংলার হিংসা, দ্রুত শুনানি নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। 94 লক্ষ ভোটারের তথ্যে গরমিল, বাংলার এসআইআর পর্বে বিস্ফোরক তথ্য তুলে ধরল নির্বাচন কমিশন। মাদক কারবারে 1000 কোটিরও বেশি আয়, এন্টালিতে গ্রেপ্তার মালদহের তৃণমূল নেতা। এসআইআর এর শুনানিতে ধরা পড়ল ভুয়ো ভোটার, বাদের তালিকায় আপাতত কত হাজার অবৈধ, জানালো কমিশনের সূত্র। সুপ্রিম কোর্টে মামলা ঠুকেও নীরব ইডি, কেন জরুরি শুনানির আর্জি জানালো না তদন্তকারী সংস্থা? পরপর ফোন মেসেজে তিতিবিরক্ত, এসআইআর আবহে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের ফোন নম্বর ভাইরাল। দুধ সাদা এসইউভিতে বস্তা পেঁচিয়ে সারি সারি ফাইল, তৃণমূল কর্মীরাই করলেন রহস্যের পর্দাফাঁস। নাগরিকত্ব প্রদান ক্যাম্প বন্ধ করে দিল বিজেপি, এসআইআর পর্বে জোর ধাক্কা বঙ্গে। নিপা ভাইরাসের জন্য ফিরে এলো হোম কোয়ারেন্টাইনের স্মৃতি, পূর্ব বর্ধমানে আইসোলেশনে 48 জন। নবান্নের বাইরে ধর্নায় বসতে চায় বিজেপি, অনুমতি দিল আদালত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পেশ হবে রাজ্যের অন্তর্বর্তী বাজেট, নজর থাকবে মুখ্যমন্ত্রী মমতার নয়া ঘোষণায়। খামেনেই বিরোধী বিক্ষোভে ইরানের নিহত অন্তত 2000, দেশ জুড়ে বন্ধ ইন্টারনেট। কি পরিস্থিতি পশ্চিম এশিয়ার দেশে? 54 লক্ষ বাদ যাওয়া ভোটারের মধ্যে বেশিরভাগই বৈধ, নবান্ন থেকে কমিশনকে তোপ মমতার। বন্ধ হিন্দ মোটর কারখানায় নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার আরো 2, মূল অভিযুক্ত তৃণমূল কর্মীর বন্ধু তারা। বাঁকুড়ায় গাড়িতে পাচার নির্বাচনের ফর্ম, তথ্য চুরিতে সরব মুখ্যমন্ত্রী। আসানসোলে খোলামুখ খনি থেকে কয়লা চুরির সময় নামল ধস, চাপা পড়ে মৃত্যু 3 জনের, আহত 2। বাংলাদেশের সেনার হাতে আটক হওয়ার পরেই বিএনপি নেতার রহস্য মৃত্যু, খুনের অভিযোগ তুলে বিক্ষোভ নেতাকর্মীদের। এসআইআর এর শুনানি প্রক্রিয়া দ্রুত করতে জেলা শাসককে 6 দফা নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। শামশেরগঞ্জে বিএলওকেই শুনানির ডাক, হতবাক শিক্ষক বলছেন সব নথিই তো দিয়েছি। ফর্ম 7 জমা নিচ্ছেন না ইআরও, কমিশনের বিরুদ্ধে সরব বিজেপি, এসআইআর স্বচ্ছভাবে না হলে ভোট না হতে দেওয়ার হুঁশিয়ারি। ওখানে বসে থাকলে হবে না, গণেশ কুমারকেই এক হাত নিলেন ক্ষুব্ধ শ্রমিক। মুসলিম মহিলাদের 3 বার পদবি বদলায়, নিজের পরিবারের উদাহরণ টেনে কমিশনকে নিশানা সেলিমের।
এসআইআর শুনানি কেন্দ্রে টোটোতে করে 104 বছরের বৃদ্ধ হাজির, উঠল সমালোচনার ঝড়। গণতন্ত্র হত্যা বনাম ভোটার চুরি, বাঁকুড়ায় ফর্ম 7 ঘিরে মমতা মালব্য যুদ্ধ। বাংলায় কথা বললে বিপদ, চেন্নাইয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ। এতদিন চোর বলা হতো, এবার ডাকাত, মমতাকে উদ্দেশ্য করে কড়া আক্রমণ সুকান্তর। ভোট হয়ে গেলে গঙ্গাসাগর সেতু দূরের কথা, ললিপপ দেখাবেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ সুকান্তের। বারাসাতে নিপা আক্রান্ত 2 নার্সের সংস্পর্শে আসা 120 জনকে পাঠালো নিভৃত বাসে। যতদিন তৃণমূল সরকারে আছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, কোচবিহারের সভায় বার্তা অভিষেকের। বিজেপির আবর্জনা, কোচবিহারের নিশীথকে নিশানা অভিষেকের, বললেন চতুর্থবারও মুখ্যমন্ত্রী মমতাই। বিজেপিকে উপড়ে ফেলা এখন সময়ের অপেক্ষা, কোচবিহারের সভা থেকে হুঙ্কার অভিষেকের। প্রয়াগরাজের মাঘ মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক তাঁবু। জুয়েল মোশাররফের পর আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, দেহ উদ্ধার চেন্নাইয়ে, খুনের অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ডে আর কত টাকা বাকি, হাসপাতাল যাওয়ার আগে ঘরে বসেই দেখে নিন ব্যালেন্স। কোচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি, অভিষেক। বিজেপির ছকে খেলছে কমিশন, বেছে বেছে মহিলাদের নাম বাদ, কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী। বহিরাগত দিয়ে ভোট করিয়ে বাংলা দখলের ছক কষা হয়েছে, নবান্ন থেকে কমিশন বিজেপিকে তোপ মমতার। বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা না করলেই কাটা যাবে বেতন, কড়া আইন আনছে তেলেঙ্গানা সরকার। কনভয় হামলা, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু, মিলল মামলা দায়েরের অনুমতি। এবার টুটু বসুকে এসআইআর নোটিশ, সপরিবারে হাজিরার তলব বাংলার শিল্পপতিকে। শুক্রবার নবান্নের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি, পুলিশি অনুমতি না পেয়ে দ্বারস্থ হাইকোর্টের, মামলার অনুমতি। চেপে রাখা হয়েছে পিএফ এর তথ্য, চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে ঘেরাও কর্মসূচি তৃণমূলের। পাকিস্তানে 2টি পৃথক বিস্ফোরণের ঘটনায় মৃত্যু অন্তত 6 জন পুলিশের, গুরুতর জখম 3। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান, সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা নিয়ে মন্তব্য শুভেন্দুর। এসআইআর সংক্রান্ত একাধিকবার নোটিশ, প্রতিবাদে পাঁশকুড়ায় রাজ্য সড়ক অবরোধ ভোটারদের। তৃণমূল 250 আসন জিতলেই এই কাজটা করবেন অভিষেক, ডিজিটাল যোদ্ধাদের দিলেন বড় নির্দেশ। প্রয়াত বাম নেতা সমীর পুত্তুণ্ড শেষ শ্রদ্ধা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মৃতদেহের শরীরে কামড়ের দাগ, খুনে অভিযুক্ত যুবকের কথা শুনে শিউরে উঠল কোচবিহারের পুলিশ। এসআইআর আতঙ্কে মৃত্যু মেচেদার বৃদ্ধ ভোটার মৃত্যুঞ্জয় সরকারের। এবার অটো চালক খুন বাংলাদেশে, পিটিয়ে মারার পর সমীরের গাড়ি নিয়ে পালালো দুষ্কৃতীরা। বাংলাদেশে সেনার হাতে আটক হওয়ার পরেই বিএনপি নেতার রহস্য মৃত্যু, খুনের অভিযোগ তুলে বিক্ষোভ নেতাকর্মীদের। প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই, 9-0 করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ, বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আইপ্যাকের মামলায় মুখ্যমন্ত্রী সহ ডিজি নগরপালের বিরুদ্ধে 17টি ধারায় সুপ্রিম কোর্টে মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী ডিজি সিপির বিরুদ্ধে তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ। বাজেয়াপ্ত করা প্রচুর তথ্য প্রমাণ ইডি অফিসারদের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের সপক্ষে পিটিশনে ফটোগ্রাফও যুক্ত করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য, পঞ্চনামা রেকর্ড করতে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ আধিকারিকরা। ভয় দেখানো হয়েছে, তাই সঠিকভাবে পঞ্চনামা রেকর্ড করাও যায়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মোট 17টি ধারায় অভিযোগ দায়ের করার আবেদন জানিয়েছে ইডি। ইডির বক্তব্য, প্রতীক জনের বাড়িতে সেদিন জোর করে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী, কোনো অনুমতি ছাড়াই। মুখ্যমন্ত্রী, ডিজি ও সিপি নিজের হাতে তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়েছেন বলে ইডি শীর্ষ আদালতে জানিয়েছে। বাড়িতে ঢুকে তথ্য প্রমাণ নিয়ে যাওয়ার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় 305 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগ আনছে ইডি। শীর্ষ আদালতে ইডি আরও আবেদন জানিয়েছে, শেক্সপিয়ার সরণি থানা এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানা সহ যে কোনো জায়গায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর সিবিআইকে ট্রান্সফার করা হোক।
এসআইআর এর শুনানি নোটিশ নিয়ে রাজ্যকে আক্রমণ হুমায়ুন কবিরের। ইচ্ছাকৃত ত্রুটিপূর্ণ ফর্ম আপলোড করেছেন রাজ্য সরকারের কর্মীরা। রাজ্য সরকার ভয় পেয়েছে, তাই ভুলে ভরা ফর্ম আপলোড করেছে কর্মীরা। ফাঁকিবাজি করেছেন, তাই এখন শয়ে শয়ে নোটিশ ধরানো হচ্ছে। কোনো ন্যায্য ভোটার বাদ গেলেই আধিকারিকদের ঘিরে বসে থাকবো, হুঙ্কার ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। এদিন হুমায়ুন কবির বলেন, রাজ্য সরকার এতটাই ভয় পেয়েছে, এসআইআর করতে গিয়ে তাদের কর্মচারীরাই এনুমারেশন ফর্ম জমা নিয়ে তারা যে ডাউনলোড করেছে অ্যাপসে, এত ভুলভাবে করেছে, এত শর্ট টাইমে করেছে, তাদের উচিত ছিল ভালো করে দেখা। ABCD স্পেলিং ধরে আপলোড করে দিয়েছে। এক কথায় বলা যেতে পারে ফাঁকি দিয়েছে, মানে একবারে ভুলভাল করে আপলোড করে দিয়ে এখন যে খসড়া তালিকা, সেখানে শয়ে শয়ে ব্যক্তিকে নোটিশ দিচ্ছে। আমি হুমায়ুন কবির বলছি, রাজ্যের কোনো প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করে যে হিয়ারিং করার জন্য এত নোটিশ সার্ভ করছে, কোনো ন্যায্য ভোটার যদি বাদ যায়, আমি কিন্তু একদম ওই কাকদ্বীপ থেকে কোচবিহার কোথাও কোথাও গিয়ে আধিকারিকদের ঘিরে থাকবো। কেন, কোন কারণে, কার নির্দেশে এইসব অসঙ্গতি বা এই সকল ন্যায্য ভোটারদের নাম বাদ যাচ্ছে। 31শে মার্চের মধ্যেই 25,000 চাকরির ঘোষণা। রাজ্যের যুব সমাজে আশার আলো। 31শে মার্চের মধ্যেই রাজ্যে 25,000 চাকরির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণায় রাজ্যের বেকার যুব সমাজের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। চাকরিগুলি বিভিন্ন দপ্তরে নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়াই সরকারের লক্ষ্য। অতীতের নিয়োগ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার আরও কড়া নজরদারি রাখা হবে। যদিও বিরোধীদের দাবি এটি নির্বাচনের আগে জনমত প্রভাবিত করার কৌশল, তবে সাধারণ মানুষের একাংশ মনে করছেন, বাস্তবে যদি এই নিয়োগ হয় তাহলে তা রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখন দেখার ঘোষণার বাস্তব রূপ কতটা দ্রুত সামনে আসে। এসআইআর নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। নোটিশ ইস্যু হলে বড় পদক্ষেপের বার্তা। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ইস্যুতে সরাসরি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হয়, তবে রাজ্য জুড়ে বড় আন্দোলনের পথে হাঁটতে পারে দল। হুমায়ুন কবিরের অভিযোগ, এসআইআর এর নামে নির্বাচন কমিশন এমন একটি প্রক্রিয়া চালু করেছে যার ফলে লক্ষ লক্ষ ভোটারের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বহু ক্ষেত্রেই বৈধ ভোটারদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে, যা প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে এবং তা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা প্রভাবিত করার চেষ্টা। এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, রাজ্যের কোনো প্রান্তে যদি এসআইআর এর নামে মানুষকে অযথা নোটিশ পাঠানো হয়, তাহলে আমরা চুপ করে বসে থাকবো না, প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়। তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। দল কোনোভাবেই গণতান্ত্রিক অধিকার খর্ব হতে দেবে না। বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভোটাধিকার নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে বিরোধী দলগুলির দাবি, এসআইআর একটি নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়া যার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হয়। তাদের বক্তব্য, তৃণমূল অযথা ভয় দেখিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা সংক্রান্ত বিষয় সবসময়ই সংবেদনশীল এবং এই ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। দক্ষ ও শক্তিশালী মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসায় অস্বস্তিতে যোগী সরকার। উত্তরপ্রদেশের এক মন্ত্রীর মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ওই মন্ত্রী প্রকাশ্যে মমতাকে দক্ষ ও শক্তিশালী প্রশাসক বলে উল্লেখ করায় অস্বস্তিতে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের ওই মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন শক্ত হাতে রাজ্য চালানো মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দক্ষতা অনস্বীকার্য। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। এই মন্তব্যের পরই যোগী সরকারের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির একাংশ মনে করছে, এই ধরনের মন্তব্য বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিচ্ছে। বিশেষ করে 2024 ও 2026 সালের নির্বাচনের প্রেক্ষাপটে এই প্রশংসা রাজনৈতিকভাবে অস্বস্তিকর। তৃণমূল কংগ্রেস অবশ্য বিষয়টিকে স্বাগত জানিয়েছে। দলের নেতাদের দাবি, বিজেপির অন্দরেই এখন মমতার নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা স্বীকার করা হচ্ছে। তৃণমূলের মতে, বাংলার উন্নয়ন মডেল এখন জাতীয় স্তরে আলোচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা দেখাচ্ছে যে দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিছু নেতা বাস্তবতাকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বলেই সূত্রের খবর।